সবাইকে শুভ সন্ধ্যা। শীতের এই মিষ্টি সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভোরের আলো নিউজে। শুরুতে শিরোনাম। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবারও আসছে লকডাউন। ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ সামলাতে কি করছে সরকার? পানামা খাল নিয়ে ট্রাম্পের নাটকীয় হুমকি কেন? বেঁচে থাকবে অনেক বছর, কিন্তু এত উত্তেজনা তৈরি করবে না। এবার বিদায় বাংলাদেশ চলচ্চিত্রের রঙ্গিন নবাব প্রবীর মিত্রের। এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবারও আসছে লকডাউন। 2019 সালের শেষের দিকে চীনে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের, যার নাম কোভিড-19 বা করোনা। এক পর্যায়ে সেটি মহামারীর রূপ নেয় সারা বিশ্বে। লকডাউনে চলে যায় পুরোটা বিশ্ব। পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশেও চলে যায় লকডাউন। থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি। একই সঙ্গে সারা বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই বিভীষিকা মহামারীর আতঙ্ক না কাটতেই আবারও 5 বছর পর নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন। এখনও নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিক ধারণা, রাইনো ভাইরাস বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। এই ভাইরাস যদি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তাহলে আবারও লকডাউনে যেতে পারে বাংলাদেশ সহ সারা বিশ্ব। ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হওয়ার বিভিন্ন গণমাধ্যমে লকডাউন শব্দটি আলোচনায় এসেছে। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, HMPV ভাইরাসের লক্ষণগুলো করোনার মতোই হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এই নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলেছেন বিশেষজ্ঞরা। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। কোভিড-19 একেবারে ভিন্ন এবং নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল। তবে HMP এ নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ সামলাতে কি করছে সরকার? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত জুলাইয়ে রাজধানীর পুরনো ঢাকার যে জায়গায় নাদিমুল হাসান নিহত হন, ঠিক তার অল্প কিছু দূরেই তারই সাথে আন্দোলন করেছিলেন আরেক শিক্ষার্থী সুলতানা আক্তার। অথচ তার বাবাকে আসামি করা হয়েছে ওই হত্যা মামলায়। নাম বাদ দিতে তাদের কাছে টাকা দাবি করা হয়েছে এমন অভিযোগ রয়েছে। মিস আক্তারের ভাষায়, যেই ছেলেটা আমার সামনে মারা যায় গুলিবিদ্ধ হয়ে, তার মামলা আমার বাবাকে দেওয়া হয়েছে। আমি খুব অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব হবার কথা না। ওই দিন হতে পারে ওর থেকে 1 হাত দূরে। যদি ওই গুলিটা ওর গায়ে না লাগতো, আমার গায়েও তো লাগতে পারত। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাওভাবে করা মামলাগুলো এরই মধ্যে আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা নামে নাম খারাজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়ছে, কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়ছে। পরিস্থিতি এমন অবস্থায় চলে গেছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে বিষয়টি স্বীকার করে কয়েকবার বক্তব্য দিতে দেখা গেছে। সর্বশেষ অধ্যাপক আসিফ নজরুল বলেন, ভুয়া মামলার অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের তরফ থেকে এমন বলা হলেও এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। পানামা খাল নিয়ে ট্রাম্পের নাটকীয় হুমকি কেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ পুনরায় গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই হঠাৎ পানামা খাল পূর্ণ দখলের হুমকি দিতে শুরু করেছেন তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে জানা যায়, পানামা খাল ব্যবহার করা নিয়ে অযৌক্তিক মাশুল আরোপ করে পানামা যুক্তরাষ্ট্রকে প্রতারিত করেছে। ট্রাম্পের মতে, মধ্য আমেরিকায় এই দেশের আচরণ বিশেষভাবে আপত্তিকর, কারণ তারা জানে যুক্তরাষ্ট্রে তাদের প্রতি কোনো এককালে অসাধারণ উদারতা দেখিয়েছে। ট্রাম্প দাবি করেন, চীনা সৈন্যরা বর্তমানে খাল পরিচালনা করছেন। এই দাবি একেবারে ভিত্তিহীন। প্রকৃতপক্ষে 20 শতকের শুরুতে খনন করা পানামা খাল একসময় যুক্তরাষ্ট্রেই পরিচালিত করত।
1999 সালে তা পানামার হাতে হস্তান্তর করা হয়। তার যুক্তরাষ্ট্রের তথাকথিত অসাধারণ উদারতার বিষয়ে বলার বিশেষ কিছু নেই, শুধু 1989 সালের ডিসেম্বরে চালানো সামরিক অভিযান অপারেশন জাস্ট কজ এর কথা মনে করলেই যথেষ্ট। সেই অপারেশনের ফলে পানামা সিটির দরিদ্র এলাকা এল চোরিল্লো পরিচিত পায় ছোট হিরোশিমা নামে। দেশ জুড়ে তোলপাড় করবে না, কিন্তু গানটা বেঁচে থাকবে। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে একা ঘর আমার শিরোনামে নতুন গান নিয়ে এলেন তারকা সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। আজ রাতে গুলশান 1-এর এক রেস্তোরাঁয় গানটি প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে তাহসান বলেন, প্রতি বছরই আমার কাজের পরিকল্পনা থাকে। এবছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি, এর মধ্যে 4টা গান করেছি। এর মধ্যে একা ঘর আমার গানটি প্রকাশিত হলো। গানটি বেঁচে থাকবে। গানটি হয়তো দেশ জুড়ে তোলপাড় করবে না, কিন্তু গানটি বেঁচে থাকবে। ইতোমধ্যে 4টি গান করেছেন তিনি। এছাড়া একটি ইংরেজি গান রয়েছে। জঙ্গলি সিনেমায় গেয়েছেন এই তারকা। গত শনিবার বিয়ের খবর দেন তাহসান। এরপর থেকে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছেন তিনি। ফলে গান ছাপিয়ে বিয়ে নিয়েও একাধিক প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। তবে বিয়ের প্রশ্নে শব্দ খরচ করেছেন কম। বিদায় প্রবীর মিত্র। গৌতম ঘোষের শঙ্খচিলে অভিনয় করেছেন, তাও তো 9 বছর হয়েছে। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি। শরীরটাও আর সায় দিচ্ছিল না। বেশ কিছু শারীরিক জটিলতার কারণেই 83 বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় গত 22 ডিসেম্বর। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে কেবিনে হস্তান্তর করা হলে আবার অবস্থার অবনতি ঘটে। গত রোববার থেকে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। সেদিন রাত 10টা 10 মিনিটে চিকিৎসকেরা প্রবীর মিত্রকে মৃত বলে ঘোষণা করেন। 1941 সালের 18 আগস্ট চাঁদপুরের নতুন বাজার গুয়াখোলার মামার বাড়িতে প্রবীর মিত্রর জন্ম। দাদার বাড়ি কেরানীগঞ্জে। পুরানো ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চা করলেও অভিনয়ের চেয়ে খেলাধুলার প্রতি আগ্রহ ছিল বেশ। অভিনেতা হবেন এমনটা ভাবেননি তিনি। প্রথম বিভাগে হকি খেলেছেন ক্রিকেট। 1969 সালে এইচ আকবরের জলছবি চলচ্চিত্রের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। তবে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেই দর্শকপ্রিয়তা পেয়েছেন বেশ। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। ঋত্বিক ঘটকের তিতাস, একটি নদীর নাম ছবির কিশোর তার অন্যতম স্মরণীয় চরিত্র। ধন্যবাদ এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।